নাম জানি সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদের তো আমার স্বাগত রইল। কারণ পুরনো বন্ধুরা বুঝে গেছে এখন 11:50 মানে দিদিকে দেখা যায়। প্রথমে চেম্বার গুলো বলে দিই। বুধবার দিন আপনাদের জন্য রইল শাওড়াফুলি, বৃহস্পতিবার ব্যারাকপুর, শুক্রবার দিন হচ্ছে আমাদের শোভাবাজার। এই বুধবার কিন্তু আমি থাকছি হচ্ছে আপনাদের জন্য শোভাবাজার। আর শনিবার দিন এবার থেকে হাওড়া ময়দান, যেটা শনিবার শাওড়াফুলি ছিল সেটা শনিবারের জন্য করতে হয় হাওড়া ময়দান। আর বাকি দিনগুলো একটু যোগাযোগ করে নেবে। অবশ্য তীব্র গরমে অনেকেই বলছেন তীব্র গরমে বেরাতে চাইছি না বা বেরাতে পারছি না, শরীরের কষ্ট হচ্ছে। একদম কষ্ট করে ভাবে আসতে হবে না। আপনাদের যে তো অনলাইন খোলাই রইলো, অনলাইনে আপনারা সমস্যা থেকে বেরান। এই নয় তীব্র গরম রয়েছে বলে আমি আমার সমস্যাটাকে ঢেকে বসে থাকবো, কখনো তা করবে না। তীব্র গরম রয়েছে, তার মধ্যে আপনার মাথায় একটা টেনশন রয়েছে, শরীর কাজ করছে না, কতটা কষ্ট নয়? সেটাও তো কষ্ট একটা, সেটা বলুন। তো সেই কষ্ট থেকে তো উদ্ধার হতে হবে, কিন্তু উদ্ধার হওয়ার জন্য এখন তো অনেক নতুন পন্থা বেরিয়ে গেছে। সেই নতুন পন্থা কি? আপনি বাড়িতে বসেই অনলাইনে দেখান, যেরকম সামনে আসলে দেখাতেন ওইভাবেই দেখানো হবে। তারপর প্রেডিকশনটা আপনি চেম্বারে এসেও নিতে পারেন, অথবা বাড়ির মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তারপর কিভাবে ইউজ সব ওর মধ্যে লেখা থাকবে, কারণ যারা আমার জিনিসগুলো নিয়েছে তারা জানে অনলাইনে কোনোভাবেই কিন্তু তারা কোনো অসুবিধাতেই পড়ে না। আচ্ছা, আজকে ভাবছেন, প্রথম বলে নি, আজকে ভাবছেন কি এমন দিদি নিয়ে এসছে। অনেক সময় আমরা কোনো ব্যক্তিকে খুব চাই, তা বলে আকাশ কুসুম চাইলে হবে না। তার সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কোনোভাবে কেটে গেছে, বা সেই সম্পর্ক রাখতে চাইনি, কোনোভাবে মনোমালিন্য হয়েছে, কিন্তু আপনি তাকে চান, তাকে ভুলতে পারছেন না। তার জন্য কি করা যায়, কি করা যেতে পারে, এরকম কিছু ভাবছেন? অবশ্যই একটি সাদা কাগজে তার নামটি লিখতে হবে। লিখে ওং রিং ক্লিং ব্যক্তিটির নাম সম্মোহনী কুরু কুরু ফট স্বাহা কাগজটার মধ্যে লিখে দিতে হবে। সাদা কাগজটি মুড়ে তার মধ্যে আপনি যখন শোবেন সেটি আপনার বালিশের তলায় রেখে দিন। এটি একটা ক্রিয়া। তারপরে এটি বৃহস্পতিবার দিন করতে হবে, কিন্তু ঠিক বৃহস্পতিবার দিন রাতে হচ্ছে কাগজে লাল জলকালিতে লিখবেন। আর ঠিক বৃহস্পতিবার সন্ধ্যেবেলা একটি জায়ফল নেবেন, বড় এলাচ পাওয়া যায়, ছোট এলাচ না, বেশ বড় এলাচ পাওয়া যায়, বললে দিয়ে দেবে। একটি জায়ফল, একটি বড় এলাচ, আর দুটি ফুলযুক্ত লবঙ্গ, মাথায় দুটি ফুলযুক্ত লবঙ্গ, বড় এলাচ একটি, আর একটি জায়ফল। এইটিকে সঙ্গে আপনি সাথে নেবেন। ও আর একটা হচ্ছে সেটি হচ্ছে একটু গাঁঠ হলুদ। এই পাঁচটি আপনি, মেয়েরা হলে বা হাতে, ছেলেরা হলে ডান হাতে নেবেন। নিয়ে আপনি যাকে চাইছেন তাকে চোখ বন্ধ করে স্মরণ করবেন যে আমি চাইছি যে সে যাতে আমার সঙ্গে আবার সম্পর্ক রাখে, বা এইভাবে বলবেন যে আমি জানি ও আমার সঙ্গে খুব শীঘ্র সম্পর্ক আবার রাখবে। বলার পর 3 বার জিনিসটিকে আপনি হাতের মুঠোয় খুলে ফু করে 3 বার ফু দিতে হবে। ফু দেওয়ার সময় অবশ্যই ক্লিন কথাটি বলতে হবে। ক্লিন, মাথা রাখুন, ক্লিন, আবার ক্লিন, ক্লিন ফু, এরকম ফু দেওয়ার পর সেই জিনিসটা যেটা বালিশের মাথার মধ্যে রেখে, বালিশের নিচে কাগজটি রেখেছিলেন, আর ওইগুলো একটা সাইড করে রেখে দেবেন। শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন সকালবেলায় উঠে সেই কাগজটি বের করবেন, করে শুক্রবার দিন সেগুলো সাথে নিয়ে কোনো গর্ত, মানে একটু দূর স্থানে, একটু ফাঁকা স্থানে গর্ত করে যদি ওগুলো পুঁতে দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্র সে আপনার সঙ্গে যোগাযোগ করবে। করুন দেখি, খুব চমৎকারী উপায়। কেমন থাকেন, কেমন রয়েছেন আপনারা এটা করে? কেউ কাউকে মনের মানুষকে ফিরে পাঠিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার নিজস্ব সৌভাগ্যের দিশা একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। করে নিয়ে ওখানে আপনাদের মতামত বা আপনারা কি চাইছেন, আপনারা নিত্য নতুন কোনো টোটকা চাইছেন কিনা সেটাও আমাকে জানাতে পারেন। আবার মন্ত্রটা বলে দিই, ওং রিং ক্লিং, যার নাম সম্মোহনী কুরু কুরু ফট স্বাহা, সাদা কাগজে লাল জলকালি দিয়ে লিখে বৃহস্পতিবার রাত্রে শুয়ে পড়তে হবে। শুক্রবার দিন সেটি বের করে নিতে হবে মাথা থেকে, মাথার বালিশ থেকে। তারপর বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা যে ক্রিয়াটি হচ্ছে সেটি একটি জায়ফল, বড় ধরনের একটা এলাচ, দুটো লবঙ্গযুক্ত ফুল, একটা গাঁঠ হলুদ নিয়ে হাতের মধ্যে নিয়ে তাকে 3 বার বলার পর, সেটি 3 বার তার মনে করার পর সেটি অবশ্যই করবেন। দেখবেন খুব শীঘ্রই সে আপনার সঙ্গে। ও আর একটা কাজ যেটা মনে বলতে একদম মিস করে ফেলেছে, কিছু মনে করবেন না,
অবশ্যই সেদিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সুগন্ধি ধূপ জ্বালিয়ে ঈশ্বরকে স্মরণ করার চেষ্টা করবেন, বা ঈশ্বরকে প্রতিশ্রুতি যাকে আপনি মানেন তাকেই আপনি সাক্ষী রেখে বলবেন যাতে এতে ভালো থাকে। দেখে নি কে আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, আমি লিলুয়া থেকে। কার বিষয়ে জানা হবে? আমি আমার বিষয়ে, আমি অ্যাকচুয়ালি আমার দাদার বিষয়ে জানবো। আমি আপনার কাছে গেছিলাম, ঠিক আছে, শোভা বাজার পারে। আচ্ছা, আমি আমার একটু বিয়ের সমস্যা চলছিল, সেই বিয়ে নিয়ে আপনার কাছে যাওয়া হয়েছিল। তো এখন বিয়ে আমার ঠিক হয়ে গেছে, এই বছরে বিয়ে। বাহ, খুব ভালো একটা খবর দিলে। প্রোগ্রামের শুরুতে এরকম ভালো খবর পেলে মনটা একটু ভরে যায়। আমি অনেকদিন চেষ্টা করছিলাম যে আপনাকে মানে জানাবো বা কিছু বলবো আপনাকে আমার দাদার বিষয়ে জানার আগে, কিন্তু ওই ফোনটা পাইনি। আর আমারও কাজের চাপ ছিল একটুখানি, সেই জানাতেও পারি। আচ্ছা, কবে এসেছিল ঠিক আমার কাছে মনে আছে কি? তার 5 বছর, 1 বছর না, তার আগেই মানে হবে, ঠিক মনে পড়ছে না দিদি আমার টাইম। মানে আমি কেন জিজ্ঞেস করলাম, আমি যে তোমাকে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের মধ্যেই হয়েছে না টাইমের পরে? টাইমের মধ্যেই হয়েছে। আচ্ছা, তার মানে আমি তোমার মনের ইচ্ছে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের মধ্যেই তোমার বিয়েটা ঠিক হয়ে গেছে। তোমার জন্য অনেক শুভ কামনা রইল, নতুন সংসার নতুন জীবন যাতে তুমি সুন্দর করে কাটাতে পারো। তারপর চাইবো না কোনো সমস্যা আসুক, কিন্তু সংসার মানেই সমস্যা। তারপর যদি কোনো সময় প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? আর যখন বিয়েটি পুরো সম্পূর্ণ হয়ে যাবে, কোনো মায়ের মন্দিরে গিয়ে তোমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবে। তারপরে হাজবেন্ডকে বলবে না যে আমার এরকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিয়ে করতে হয়েছে, কারণ এগুলো কখনোই গুপ্ত খবর বলা উচিত না। জাস্ট এমনি তাকে নিয়ে গিয়ে কোনো কালীবাড়ি হোক, কোনো দুর্গা মন্দির হোক, যে কোনো মন্দিরে গিয়ে তুমি মনে মনে কামনা করবে যে আমি এই কাজটি করেছিলাম, এই কাজটিতে আমি 1 বছরের মধ্যে ফল পেয়েছি, আমি তাই মা তোমাকে সেই পুজোটা দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার দাদার ডেট অফ বার্থ বলো। আমার দাদার ডেট অফ বার্থ হচ্ছে 5th August 1988। সময় 6টা PM। জন্মস্থান মকর লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে তোমার ভাইয়ের দাদার জন্ম। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, দাদার বিবাহ স্থানে কিন্তু প্রচুর ভাবে বাধা রয়েছে। মানে বিয়েতে একটু প্রবলেম হচ্ছে ওর, মানে আমি যে প্রবলেমটা নিয়ে আপনার কাছে গেছিলাম সেই প্রবলেম ওরও। আচ্ছা, দাদা কি বাইক টাইক কিছু চালায় 2 চাকার? হ্যাঁ চালায়। তাহলে সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে বলবে। এখানে দেখাচ্ছে পিতার শরীরও খুব একটা ভালো যাবে না, আর সংসার কিন্তু বাধা। বা তুমি যদি কাজ পেয়ে থাকো তাহলে একটা কথা বলি, অবশ্যই তোমার দাদার এই জন্মছককে ঠিক করতে হবে, নইলে বিয়ে তো লেট হবে, লেট হচ্ছেও, 7.5 চলছে। যদি কোনোভাবে এরপরে বিয়ে হয়, সেই বিয়ের যদি জটক বিচার করে না করা হয় তাহলে কিন্তু এর বিয়ে টিকবে না। সংসারে সবসময় অশান্তি এসব লেগে থাকবে। সব ঠিক হচ্ছে, বিয়ে কেটে যাচ্ছে, মত পাল্টে যাচ্ছে, এইসবই হচ্ছে না। ওর বিয়েটা আমি বলছি যে কিছু বাধা রয়েছে, অশুভ গ্রহ পড়ে রয়েছে বলে বিয়েটা হতে চাইছে না। কিন্তু এমনি ওভারঅল ঠিক আছে। কিন্তু ঠিক বলতে কি বলবো, দেখো বিয়েটা হচ্ছে না সেটাও তো সমস্যা। যেমন তোমার একটা সমস্যা হয়েছিল বিয়ে হচ্ছে না, ঠিক দাদারও তো একটা বয়স হয়ে যাচ্ছে। সেই বয়সে তো সে এরকম না যে দাঁড়াতে পারেনি, সে দাঁড়াতে পেরেছে, কিন্তু তার এখন বিয়েটা না হলেও কিন্তু একটা বাড়িতে অশান্তি, খিটখিট, মা বাবার চিন্তা, তারা অসুস্থ, এগুলো কিন্তু হতে থাকবে। তাই ওর কিন্তু ছককে পাঠাও। তোমার যদি 1 বছরের মধ্যে বিয়ে দিতে পারি তাহলে তোমার দাদারও কিন্তু সেই রকম প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমি বিয়েটা অবশ্যই দেওয়াবো। আচ্ছা, মাথায় রাখতে হবে কিন্তু দাদার 2 চাকার মাধ্যমে ক্ষতি লেখা রয়েছে, অ্যাক্সিডেন্টাল রোগ, সেখান থেকে কিন্তু দাদাকে সাবধান থাকতে বলা হবে, ঠিক আছে? ভালো থাকবে। পরে যোগাযোগ করো, যেটা বলেছি সেটা করো। আর যদি মনে হয় দাদাকে আমার কাছে পাঠাবে তাহলে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দাদাকে বুকিং করে আসতে বলো, ঠিক আছে? প্রতি মানুষের সবসময় ভালো করতে পারলে সত্যি খুব ভালো লাগে, হৃদয় নেচে ওঠে, হৃদয় হাসতে শেখায়।
কারণ একটা মানুষের যখন আমি দায়িত্ব নিই না, মাথার উপর একটা বিশাল চাপ থাকে, যতক্ষণ সে কাজ পাবে না। কিন্তু হ্যাঁ, আমার কাজের উপর আমার যথেষ্ট কনফিডেন্স আছে, কিন্তু আমার কনফিডেন্স থাকলে হবে না, ও প্রান্ত থেকে কিন্তু যাদের কাজ করছি তাদেরকেও সত্য কথা বলতে হবে, সত্য কথার কিছু নিয়ম দেবো, কিছু ইয়ে দেবো। তাহলে কিন্তু শুধু আমি করছি না, ডাক্তার ওষুধ লিখে দিলাম, বুঝতে পারলাম আপনার কি রোগ, কিন্তু ওষুধটা আপনি দেখছেন খাচ্ছেন না, তাতে কি রোগ সারবে? কখনো কিন্তু সারে না। তাই মাথায় রাখবেন, আমি যেগুলো বলবো সেই নিয়মগুলো করতে হবে। আর আমি কিন্তু এমন কিছু আহামরি নিয়ম দিই না যে ক্ষেত্রে খুব সমস্যা হবে। তাই আমার নিয়মাবলী পালন করুন। আপনারা সত্যিই বলছি, বহু টোটকা করে ভালো আছে, কিন্তু একটাই টোটকা যারা করবেন তাদের একটাই কথা, শেয়ার করবেন প্রচুর। কারণ শেয়ার করাতে আমরা সেটাতেই মনে করব দক্ষিণা পাচ্ছি। আপনাদের ভালো লাগা আমাকে কিন্তু আরো বেশি উৎসাহিত করবে কাজ করার জন্য, আরো বেশি টোটকা দেওয়ার জন্য, আপনাদের জীবনে আরো বেশি সমস্যাকে সমাধান নিয়ে ভাবনার জন্য, নতুন কিছু করার জন্য, যে নতুন এমন কি কি করলে যাতে ভালো থাকে। যেমন আজকের টোটকাটা দেখুন, ফিরে যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক সময় বিশ্বাসঘাতকতাও হয়, আমি কিন্তু বলি যে ছেড়ে চলে গেছে সে আসার না, সেটা আমার দিক থেকে মনে হয়। তবু মন তো আপনাদের মানতে চায় না, ভালোবাসা তো, ভালোবেসেছেন, তাকে তো সবসময় পেতে চাইবেন। এই পেতে চাওয়াতে যে যে ক্রিয়া করতে হয় সেই ক্রিয়াটুকু বললাম। এছাড়া কিন্তু আলাদাভাবে বশীকরণ রয়েছে, ওটা লাইফ টাইম রেমেডি। বশীকরণের সঙ্গে কিন্তু এটা সামান্য টোটকা। তার মধ্যে একটা কথা বলে থাকি, যদি আপনাদের বাস্তুতে কিছু করা থাকে বা আপনাদের ওপরে কিছু করা থাকে, সেটা যদি খণ্ডন না থাকে, তাহলে আপনি এটা কেন যে কোনোই যদি করতে চান, কোনো ক্রিয়াটাই কিন্তু আপনাদের কোনোভাবেই ফলপ্রসূ হবে না। তাই ভালো থাকতে গেলে, ভালো কিছু রাখতে গেলে আপনাদের কিন্তু আপনি সঠিক নিয়ম আচার, সঠিক নিয়মাবলী মেনেই কিন্তু এগাতে হবে। এটুকু বলি। হ্যাঁ, ভালো কর্ম করলে, ভালো কাজ করলে কেন ফল পাবেন না? অবশ্যই ফল পাবেন। তার জন্য বলি যে নিয়ম মানুন, নিজের সঠিক বিচার করুন, কোন মানুষের কাছে যাবেন সেটাকেও দেখুন, ঠকবেন না রং বেরঙের দুনিয়ার মধ্যে যাবেন। অনেকেই বলতে পারেন, তুই ভাই আপনি তো সেই পোশাক পরে আসেন না। পোশাক পরে আসলাম বলে আমি বৃহৎ কাজ পারি আপনাদের কাছে আমরা তো, তা কিন্তু ভাববেন না। পোশাক যে টাইমে প্রয়োজন হয় সেই টাইমে কিন্তু আমি অবশ্যই করি। যখন আপনাদের কাজ আছে তখনই করি। সবসময় পোশাক পরে আমাকে বোঝাতে হবে না যে আমি একটা বিশাল বড় জ্যোতিষী বা আমি জ্যোতিষী, আমি এই কাজ করি। নিজের পরিচয়টা থাক না গুপ্ত, কিন্তু কাজটা হোক আপনাদের কাছে সঠিক, তবেই তো আসল রুমা ঘোষ, তাই তো? তাই একদম করবেন না। যারা চেম্বার গুলোতে যোগাযোগ করতে চাইছেন সরাসরি ফোন করুন, মানে কিন্তু সরাসরি ওটা বুকিং নাম্বার। ভালো থাকুন, ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য রুমা ঘোষের প্রোগ্রাম দেখতে হবে, সৌভাগ্যের দিশায় চোখ রাখতে হবে। নমস্কার। দূর আর দূরে নেই